হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। RSS submission সিম্পল সিন্ডিকেশন। রিয়েলি এই জিনিসটা আপনাকে লিখতে হবে না, মনেও রাখতে হবে না। যখনই আপনার এটা প্রয়োজন হবে যে RSS এর মানে কি, আপনি জাস্ট গুগলে সার্চ করে আপনি বুঝতে পারবেন। কারণ মনে রাখার দায়িত্ব হচ্ছে গুগলের, আমাদের না। জাস্ট আপনি এখানে যেটা RSS লেখেন, এই যে রিয়েলি সিম্পল সিন্ডিকেশন। যাই হোক, এটা না বলি। এখন RSS এর বিষয়টা কি, RSS কাকে বলে? RSS হচ্ছে RSS হচ্ছে যে মানে কোন একটা সাইডের RSS ছড়িয়ে দেওয়া। RSS মানে কি? RSS মানে হচ্ছে, আমি বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখাই। মানে কোন একটা সাইটকে অন্যান্য সাইটে ছড়িয়ে দেওয়া, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। ডিফারেন্ট ওয়েটা কি দেখুন, সাপোজ আমরা বিবিসি বাংলার ডোম, আমরা বিবিসি বাংলা সাইটে আমরা গেলাম। এখন দেখুন, আমি চাচ্ছি এই যে ভিউজ গুলো আসে, এই সবগুলো নিউজ আমার সাইট থেকে দেখা যাবে। মানে আমার সাইটের যে ভিজিটর, আমার সাইটের ভিজিটররা জাস্ট আমার সাইটে যখন ব্রাউজ করার সময় আমার সাইট থেকে সে এই নিউজগুলো তারা দেখবে। ওকে, তাই আমাকে এই সাইটের যে RSS, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা RSS ফিড থাকে। এই যে এটা এই RSS ফিডটাকে আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে সেট করব। তো এই RSS থেকে যদি আমাদের ওয়েবসাইটে সেট করি, তাহলে আমরা আমার সাইট থেকে এই প্রতিনিয়ত এই সাইটগুলোকে মানে নিউজগুলো আমার ভিজিটররা নিউজগুলো দেখবে। সাপোজ এই কি বললাম, আমি বিবিসি বাংলাতে প্রতিদিন যে নিউজ থাকে, আমি চাচ্ছি আমার ভিজিটরকে, সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, তো আমি চাচ্ছি আমার ভিজিটরকে আমি এই নিউজগুলো মানে জানাবো। তাহলে আমাকে প্রতিদিন প্রতি কয়েক ঘন্টা পরে আমাকে বিবিসি বাংলায় ঢুকতে হবে, এবং ঢুকে আমি নিউজগুলো জাস্ট কপি করে আমার সাইডে আমি পেস্ট করবো। মনে করুন এটা হচ্ছে আমার, তো কয়েক ঘন্টা পরে আমি নিউজগুলো গুলোকে আমার সাথে পেস্ট করব। তো বিষয়টা অনেক ঝামেলার এবং অনেক কষ্ট ব্যাপার। তো যদি এমন হয় যে মানে আমি কিছুই করব না, জাস্ট অটোমেটিক্যালি মানে সেগুলো চেঞ্জ হবে। আমি যা কাজ করব আপডেট হয়ে প্রতি ঘন্টায় নতুন নতুন নিউজ আসে। তো নতুন নতুন যতগুলো নিউজ আসুক না কেন, সবগুলোর সাথে সাথে আমার ওয়েবসাইটে সেটা দেখা যাবে, মানে আমার ভিজিটর দেখতে পাবে। মানে বিষয়টা হচ্ছে আমার জানালা দিয়ে বিবিসি বাংলা। তো দেখুন, আমরা এই সাইডের মানে মানে আমরা ওই যে কপি পেস্ট না করে সেট করি, তাহলে আমাদেরকে প্রতি মুহূর্তে জিনিসটা চলে আসবে। যেমন দেখুন, যে সীমান্ত খুলে দিতে সংস্কৃতি গণতদন্ত কমিশনের ব্রিটিশ, দেখুন বাংলাদেশের সংস্কৃতি গণতন্ত্র কমিশনের ব্রিটিশ প্রধানমন্ত্রী একটু অন্য কোনো ঠিক নিউজ চলে আসবে। এই যেমন এটা এই নিউজগুলো
সবগুলো আমি লিঙ্ক এখানে নিচ্ছি। আপনারা যদি চান এই মানে ওয়েবসাইট যদি চাই, মানে আপনার ওয়েবসাইট যদি চাই, অথবা আপনি ওয়েবসাইটের মালিক, আপনি যদি চান এটা নিউজ আকারে আসবেন, অথবা ঠিক এখানে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবে আপনি মানে নিয়ে আসতে পারবেন। মানে আপনার সাইটের ভিজিটররা যখন আপনার সাইট দেখতে পারবে, তখন তারা একবার দেখে তারা খুব সহজেই ওই সাইট নিউজগুলো জানতে পারবে। এবং তারা যদি আরো বেশি জানতে চায়, তারা এখানে ক্লিক করলেই তারা দেখতে পাবে। একটা সার্ভিস দিতে পারে, মানে আপনার ভিজিট সহজে একটা আরএসএস সেট করার মাধ্যমে খুব সহজে নিউজ সার্ভিস তাদেরকে দিতে পারছেন। তো আমাদেরকে একটা কলেজের ওয়েবসাইটকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের সাথে আপডেট থাকতে হবে। শিক্ষা বোর্ডের আপডেট থাকতে হবে। এখন শিক্ষা বোর্ড যে নতুন মানে নিয়ম কানুন চেঞ্জ করেছে, সেগুলো কলেজের স্টুডেন্টকে জানতে হবে। তো সেই যে শিক্ষা বোর্ডের আরএসএস তাদের চেঞ্জ সবগুলো কলেজের স্টুডেন্টরা সেই কলেজের ওয়েবসাইটে ঢুকেই দেখতে পাবে, মানে ওই অ্যাড করার দরকার নেই। আচ্ছা, তো আমরা অনেক 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 সাইটে দেখি যে বিভিন্ন সাইটে যে শেয়ার বাজারের, আপনি যদি চান যে শেয়ার বাজারের তথ্যগুলো আপনার সাইটে মানে আপনার সাইট থেকে দেখ, তাহলে আপনি আপনার সাইটে যে শেয়ার বাজারের আপনি অ্যাড করে দিতে পারেন। থেকে মানুষ শেয়ার বাজারের মানে দেখবে শেয়ার বাজারের যে রেটগুলো প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে যে রেটগুলো আপডেট হচ্ছে। এই আচ্ছা, এখন আরএসএস সাবমিশন আরএসএস কি বুঝতে পেরেছেন? তাহলে আরএসএস বিষয়টা হচ্ছে এটাই, এই যে এই লিঙ্কটা, যেমন আরএসএস এর এই লিঙ্কটা যদি মানে ছড়িয়ে দেওয়া হয়, তো অনেক ওয়েবসাইটের উদ্দেশ্য থাকে এই আরএসএস লিঙ্কটা ছড়িয়ে দেওয়া। এবং এই আরএসএসটা যদি আরো অনেকগুলো কোম্পানি, ধরুন আরো প্রায় 1000 অথবা 10,000 ওয়েবসাইট তাদের আরএসএসটা ইউজ করে, তাদের আরএসএস লিঙ্কটা তাদের সাইটে সেট 10,000 সাইট থেকে 10,000 সাইটের যে টোটাল ভিজিটর, এই ভিজিটররা বিবিসি, তাহলে বিবিসি বাংলার ভিজিটর বেড়ে যাচ্ছে। তো এরকম কোম্পানিগুলো চাই যে সাইট তাদের আরএসএসটা ছড়িয়ে দিতে। তো আরএসএসটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এটির জন্য আমরা কাজ করব, যে আমরা অন্যান্য অনেক আরএসএসটা ছড়িয়ে দেব, এবং আরএসএসটা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানে আরএসএস ছড়িয়ে দেওয়া মানে আরএসএস সাবমিট করার জন্য ওদেরকে অফার করব। তো আরএসএস ছড়িয়ে দিলে আমরা যদি অনেক সাইটে একটা কোম্পানির আরএসএস কে ছড়িয়ে দিই, সাপোজ আমরা এই যে বিবিসি বাংলার আরএসএস, আমরা যদি বিবিসি বাংলার আরএসএস কে অনেকগুলো সাইটে ছড়িয়ে দিই, তাহলে অনেক এতে করে তাদের ভিজিবিলিটি বাড়বে। ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ভিজিটর অ্যাট্রাক্ট করা। তো আপনারা বুঝতে, এর আগে যেটা বলেছিলাম যে বুক মার্কিং এবং পিনিং এর মতো একটা কাজ, বুক মার্কিং দিয়ে দেওয়া, ঠিক আরএসএসও হাজার অথবা লাখ ওয়েবসাইটের মধ্যে একটা বায়ারের আরএসএস লিঙ্কটা ছড়িয়ে এমন ভাবে ছড়িয়ে দেওয়া যেন ওই সাইট আপডেট যেভাবে চেঞ্জ হয় এবং অন্যান্য সাইটগুলোতে যেন সেই জিনিসগুলো দেখা যায়, এবং আমার বায়ার চেঞ্জ করার সাথে সাথেই অন্যান্য সবগুলো সাইটে যেন সেগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা আরএসএস কাজটা কিভাবে করব? এখন কিছু সাইট আছে আরএসএস সাবমিশন সাইট। আরএসএস সাবমিশন আরএসএস সাইটগুলো আরএসএস কে ছড়িয়ে দেয়, মানে আরএসএস সাইটের মধ্যে ছড়িয়ে দেয়, অথবা হাজার। তো এই কাজটা করে, তো আপনি গুগলে সার্চ করলে এরকম অনেকগুলো আরএসএস সাবমিশন সাইট পাবেন, অথবা আপনি যখন কাজ করবেন বাইরে আপনাকে এই ধরনের আরএসএস সাইটের একটা লিস্ট আপনাকে দিবে। তো দেখুন, আপনি গুগলে যদি সার্চ করেন,
দেখুন আরএসএস সাবমিশন সাইটস লিখে যদি আপনি সার্চ করেন অনেকগুলো আরএসএস সাবমিশন সাইট পাবেন, এই যে অনেক পাবেন। একটা সাইট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা আরএসএস সাবমিশন সাইট অফডো www অফডো। আমার বায়ারের আরএসএসটা সাবমিট করি, সে হাজার হাজার ওয়েবসাইটে আমার আরএসএসটা ছড়িয়ে দিবে। তাহলে আমরা কি করবো, আরএসএসটা এখানে পাবলিশ করবো আর সাবমিট করবো। তাহলে আপনারা দেখুন এই ওয়েবসাইটে একটু দেখলেই, এই ফার্স্ট পেজটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় ক্লিক করে সাবমিট করতে হবে, মানে আমাদের লিঙ্কটা সাবমিট করি। দেখুন এখানে একটা আছে যে গো টু আওয়ার পাবলিশ পেজ, এখানে ক্লিক করবো, গো টু আওয়ার পাবলিশ পেজ ক্লিক করলাম। ঠিক অ্যাজ ইউজুয়াল ঠিক আমরা এই ফর্মগুলোর সাথে যখন আমরা পরিচিত, এই ফর্মটা আমরা ফিল আপ করবো। তাহলে দেখুন আমরা এই যে নেমের জায়গায় বায়ার আমাদেরকে যে নেম দিবে, মানে বায়ারের নাম, ইমেল অ্যাড্রেসে বায়ারের ইমেল অ্যাড্রেস, এগুলো বায়ার আমাকে প্রোভাইড করবে। তারপর আমি এই দুটো জিনিস, আচ্ছা তারপরে ওয়েবসাইটস ইউআরএল। দেখুন ওয়েবসাইটের ইউআরএল কি দেবো, ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এইটা। আমরা জাস্ট এই জিনিসটা কপি করে, আমরা এই জিনিসটা কপি করে বাইরের ওয়েবসাইটে পেস্ট। তারপর হচ্ছে দা ইউআরএল অফ ইউর আরএসএস ফিড, এখানে আমরা কি দেব, এখানে আমরা দেব আমরা যে ওয়েবসাইটের ইউআরএল এর সাথে আমরা পরিচিত, আমরা ওয়েবসাইটের ইউআরএল আমরা দিতে পারবো। এখন দেখুন এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, মানে কোনটা, মানে এইটা, এটা। এখন দা ইউআরএল অফ ইউর আরএসএস ফিড, আরএসএস ফিডের ইউআরএল কোনটা, এই যে এটা ইউআরএল, দা ইউআরএল অফ ইউর আরএসএস ফিড, মানে এই ক্ষেত্রে আমরা কোনটা ফিল আপ করবো, ফিডের ইউআরএলটা আমরা কিভাবে কালেক্ট, এটা হচ্ছে মেইন ইউআরএল। আর আরএল আমরা আরএসএস ফিডে যাব, এই মানে হলুদ রঙের যে আইকনটা, ভলিউমের মতো যে আইকনটা, আমরা এখানে আমাদের মাউস পয়েন্টারটা রাখবো। এরপর আমরা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে এখানে যাব, তারপরে কপি লিংক লোকেশন এই করলাম। তাহলে আমার আরএসএস ফিডটা কপি হয়ে গেল, বাট কি কপি হলো আমি এখনো দেখছি না। আমরা এটা পেস্ট করে রাখবো জন্য দেখবো না, আমি ফর্ম আসলাম, জাস্ট এইখানে আমি পেস্ট করলাম। এটা হচ্ছে আমার আরএসএস। দেখুন কিছুটা পার্থক্য আছে। এটা হচ্ছে আমার মেইন ইউআরএল, যেটা আমরা এখান থেকে কালেক্ট করেছি, মেইন ইউআরএল লিংক। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আরএসএস, এটা হচ্ছে আরএসএস লিংক। আরএসএস লিংকটা আমরা কোথায় কালেক্ট করেছি, এই যে হোল আরএসএস লিংক, লিংক লোকেশন এখান থেকে তো পেস্ট করার ফলে এখানে আসলো। এরপর বাকিগুলো আপনি ফিল আপ করতে পারবেন, এই যে নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো বায়ার প্রোভাইড করবে, অথবা আমি আমার মতো করে লিখে দেবো, মানে বায়ার হয়তো প্রোভাইড করবো, অথবা বায়ার প্রোভাইড না করলে আমি আমার মতো করে লিখে দেবো। দেন এই যে ডেসক্রিপশন, তারপরে এটা দেবেন, নো বলো না, এটা ইয়েস। এই ডেসক্রিপশন কি লিখবেন সেটা বায়ার আপনাকে দেবে, অথবা আপনি আপনার মতো করে লিখে দিবেন, আই এগ্রি, দেন সাবমিট। ক্যাপচা ফিল আপ করবেন, ক্যাপচা ফিল আপ করে সাবমিট। তো আমরা সাবমিট করলেই একটা সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটে প্রসেসটাকে সাবমিট করার জন্য অর্ডার করবেন, অথবা কোনো কোনো ওয়েবসাইটে গিয়ে সে সরাসরি আরএসএসটাকে ওইসব ওয়েবসাইট থেকে সেই ভিজিটরগুলো তার থেকে আমার ওয়েবসাইটের আপডেটগুলো দেখতে পাবে, আমার বায়ারের ওয়েবসাইটের আপডেটগুলো দেখতে পাবে। তো আমার বায়ারের ওয়েবসাইটের আপডেটগুলো দেখতে পেলে ওই হাজার অথবা লাখ থেকে লাখ ভিজিটর আমার ওয়েবসাইটে মানে ডাইভার্ট হয়ে আসে, যে ভিজিবিলিটি অনেক আমরা মানে বাড়াতে পারবো। আরএসএস সাইটের যে লিঙ্কগুলো এখানে আমি এগুলো বায়ার আমাদেরকে মানে লিস্ট আমাদেরকে দেয়, এই যে যেরকম আমাদেরকে লিস্টটা ফোরাম
সেটা লিস্ট দিয়েছে, এরকম লিস্টটাকে আমাদের সাইডে লিস্ট করে আমাদেরকে দেয়। আমরা জাস্ট ওই আরএসএস মানে সাইটগুলোতে গিয়ে আমরা কাজ করব। তো আমাদেরকে নিচ থেকে মানে কালেক্ট করে নিতে হবে। তো নিচ থেকে কালেক্ট করলে আপনি সহজে গুগল থেকে এগুলো কালেক্ট করতে পারেন। সাবমিট করব, আমরা যে আরএসএস সাইটে সাবমিট করলাম, সাবমিট করার পর আমরা প্রুফ কিভাবে কালেক্ট করব, ঠিক সেম আমরা এই যে এখানে সাবমিটে ক্লিক করব। আমরা এটা ফর্মটা ফিল আপ করার পর আমরা সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা 1 মিনিট ওয়েট করব। এই যে পেজটা লোডিং হতে থাকবে, পেজটা লোডিং হবে কিনা আমরা 1 মিনিট ওয়েট। লোডিং হওয়ার আগে এগুলো আমি সিলেক্ট করে কপি করে আপনি জাস্ট এই যে প্রুফ সাবটা এখানে আপনি ফিল আপ করবেন। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল, এগুলো আপনি আসতে পারবেন যে আইডি অথবা ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, পিআর। যেমন আমরা যে সেটা এই সাইডের পিআর কত, এই সাইডের পিআর হচ্ছে 4 পিআর, যা যা সেই। তো আসলে আরএসএস সাবমিশনের কাজটা খুবই সহজ। এতক্ষণ এবার আমাদের ইউআরএল কালেকশনের কথা হচ্ছে, ইউ করে আমরা সেগুলোতে পোস্ট করব। তো আমরা ব্লগ পোস্টিং, ফর্ম পোস্টিং, সাবমিশন, অ্যানসার সাবমিশন, ওইখানে আমরা যখন পোস্ট করেছিলাম তখন আমরা কোন একটা লেখা লিখেছিলাম, মানে একটা আর্টিকেল লিখে আমরা জাস্ট নিচে আমরা লিংকটা পোস্ট করেছি। আবার আমরা যখন বুকমার্কিং, পিঙ্গিং এবং আরএসএস এর ক্ষেত্রে আমরা তো লিংকটা সাবমিট করব। এখানে আমাদের মানে এই ক্ষেত্রে আমাদের কোনো লেখার দরকার নেই। তো আশা করি আপনারা আরএসএস সাবমিশন করতে পারবেন।